প্রেমের বিয়ে পরিবারের অপছন্দ হয় বিনা কারণে 4 বছরের সুন্দর একটা সম্পর্ক ভেঙে প্রেমিকাকে শেখা দিয়ে আমি কোণে দেখতে চললাম ঘটকের সাথে। বাবা মা আর ছোট মামার সাথে কোণে দেখতে এসে লজ্জায় লাল হয়ে এক কোণে বসে আছি আমি। কথা চলছে হবু বিআই বিয়ানদের মধ্যে। এমন সময় নাস্তার প্লেট হাতে এক পরীর আগমন। সিনেমায় দেখা সুন্দরী নায়িকাদের মতোই যেন তার রূপ। তথাকথিত সমাজ যাকে রূপবতী বলে, এ কন্যা যেন তার চেয়ে রূপবতী। আমি তখন আর চোখে বারবার কোণের মুখ পানে তাকানোর চেষ্টা করছি। আমাকে সবাই তার সাথে কথা বলার জন্য অনুরোধ করছে, কিন্তু আমি কিছুতেই কথা বলতে পারছি না। আমার গলার স্বর যেন চেপে ধরেছে কেউ। মা আর ছোট মামা মেয়ের সাথে কথা বলেছেন, ঠিক কথা বলছেন না বলে প্রশ্ন বা জেরা করছেন বললেও ভুল হবে না। তাদের কথোপকথন থেকে আমি জানতে পারলাম মেয়ের নাম ইবা, বয়স 19-20 মাঝামাঝি, বিবিএ প্রথম বর্ষের ছাত্রী। অতিরিক্ত গুণের মধ্যে ভালো রান্না আর চমৎকার তার গানের গলা। গান পাগল বাবা আমার তাই গলে যেন সেখানেই মম হয়ে গেলেন। খুব দ্রুত করতে থাকলো কাহিনী। পাকাপাকি হয়ে গেল বিয়ের দিন তারিখ পর্যন্ত। দেড় মুহূর্ত ধার্য হলো 15 লক্ষ টাকা। যৌতুক একটা বাইক, আইফোন আর রুম সাজানোর প্রয়োজনীয় সব আসবাবপত্র। যদিও যৌতুকের কোনো দাবি আমার নেই, কিন্তু উপহার স্বরূপ এত কিছু নিজ থেকেই যদি দিতে চায় তাহলে কি আর না করতে পারি। রাত গভীর হয়ে আসলেও বাসর ঘরে প্রবেশ করতে প্রচন্ড ভয় করতে লাগলো। দুলাভাইয়েরা এক সময় জোর করে ঢুকিয়ে দিল রুমে। বন্ধুরাও জোর করে কিসব খাইয়ে দিয়েছে। তাতে গরমের মধ্যে শরীর আরো গরম হয়ে এমন একটা অবস্থা হয়েছে যে অস্থিরতা কাটছে না কিছুতেই। মন চাচ্ছে ঠান্ডা জলে স্নান করি একবার, কিন্তু এমন সময় স্নান করলে কে কি ভাববে ভেবে তাও করতে পারছি না। তারপর আমি নিজেকে প্রস্তুত করে বউয়ের পাশে বসলাম। আমতা আমতা করে কথা বলতে বলতে সাহস সঞ্চয় করে এক সময় তার ঘুমটাকে সরিয়ে তুতনিতে হাত রেখে মুখখান চাইলাম। হঠাৎ মনে হলো নজরে কেউ শক্ত কিছু একটা দিয়ে আঘাত করলো আমার মাথা।